একা আছি, কারণ আমাদের এলাকায় হচ্ছে আপনার এমনিতেই যৌতুক ছাড়া বিয়ে হয় না। আর যেহেতু আমার হাজবেন্ড মারা গেছে, আমার শরীরে একটা দাগ বসে গেছে বিয়ে, তো এখন তো আরো যৌতুক চাই। এখন আমার বাবা তো সেই সামর্থ্য নাই। আমার ভালো একজন মানুষ, নামাজি, যে আমাকে ভালোবাসবে, আমাকে নিজের আপন করে রাখবে, এরকম একজন মানুষ দরকার। বয়স আমার দরকার নেই, বয়স দিয়ে কি হবে, বয়স যেমনই হোক। হ্যাঁ বয়স। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে, তার এই ধারাবাহিকতায় ক্যামেরার সামনে এক আপু দাঁড়িয়ে আছে। কেন এসেছে, কি জন্য এসেছে, খুঁটিনাটি বিস্তারিত কথা তার মুখ দিয়ে শুনবো। তো কথা না বেরিয়ে সরাসরি আপুর কাছে চলে যায়। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা যেমন দোয়া করছেন সেরকম আছে। আপু আপনার নাম কি? মুসাম্মদ সুমাইয়া। সুমাইয়া আক্তার। দেশের বাড়ি কোথায় আপু? রাজশাহী নওগাঁতে। রাজশাহী নওগাঁ। বয়স কত? 26 বছর। 26 বছর না? তো ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার আব্বু আছে, আম্মু আছে, ছোট একটা ভাই আছে, আর বড় দুটো বোন শ্বশুর বাড়িতে আছে। বড় আপনি এখন সবার ছোট নাকি? হ্যাঁ, আমি বোনের ভিতরে সবাই ছোট, আমার ছোট ভাই আর কি। আচ্ছা ঠিক আছে আপু। তো আপু আপনার বয়স? 26 বছর। 26 বছর বয়স। তো মূলত আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন, কি জন্য এসেছেন, আর 26 বছর বয়স আপনি কি বিয়ে শাদী হয়েছিল কি না একটু খুলে বলবেন। হ্যাঁ ভাই, আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। দেখি এসব কথা মনে করলে খুব কষ্ট হয়, তারপরও যেহেতু জিজ্ঞেস করছেন বলতে তো হবে। উনি অনেক ভালো একজন মানুষ ছিলেন। তো সবসময় বরাবর মানুষ জানে, সবাই জানি আমরা, যে ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না। আচ্ছা আপু, আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কত বছর আগে? 2 বছরের বেশি হয়েছে, প্রায় 2.5 বছর হয়ে আসছে। 2.5 বছর হয়ে আসছে। 2.5 বছর ধরে কি আপনি এখনো একা আছেন নাকি? সেই সামর্থ্য নেই, যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নেই। আপনার বাবা মূলত কি করে? আমার বাবা ভ্যান গাড়ি চালায়, দিন আনে দিন খায় আর কি। টুকটাক এইভাবে চলেন, টানা এভাবে চলছে, টানা হাসরা করে। আচ্ছা, তো আসলে এখন আপনি কেমন ছেলে চাচ্ছেন? তার টাকা পয়সা কিরকম থাকতে হবে, বয়স কিরকম হবে, একটু বলেন। টাকা পয়সা মানুষের হচ্ছে এই আছে এই নাই, তাই না? টাকা পয়সা মানে কুটিপুতি একদিনে ফকির হয়ে যায়, আর ফকিরও একদিনে কুটিপুতি হয়ে যায়, সেটা কেউ বলতে পারবে না। টাকা পয়সা ভাই ওগুলো আমার প্রয়োজন নাই। কি ভাইয়া, বয়স কি কোনোদিন কেন থাকে আজীবন? আর রূপ যৌবন কি মানুষের আজীবন থাকে না? সে মনের থেকে একজন ভালো মানুষ প্রয়োজন। অবশ্যই 40, 45, 50 যেভাবেই হোক, তাই না? যেমনই হোক, আমার যেন একজন ছায়া থাকে, আমাকে আগলায় রাখেন, এরকম একজন মানুষ চাই। 40-45 হলে সমস্যা নাই। আর যদি ওনার ওয়াইফ মারা যায় বা চলে যায়, কোনো দুর্ঘটনা হতে পারে, দেখা যায় যে বাচ্চা কাচ্চা হচ্ছে না বা সে দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে, তখন আপনি করবেন? হ্যাঁ আমি করবো, আমার কোনো আপত্তি নেই। আর যদি ওনার বেবিও থাকে? শুনুন, বাচ্চা হচ্ছে আল্লাহর মনে করেন যে আল্লাহ যদি না চায় কারো বাচ্চা হয় না, এটা হচ্ছে আল্লাহর নিয়ামতের জিনিস, ঠিক আছে? আল্লাহ চাইলে সব করতে পারে, সব করতে পারে, তাই না? এমন তো আছে আমারও বাচ্চা না দিতে পারে আল্লাহ, আল্লাহর উপরে তো আর কিছু নেই। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। ওই বাচ্চাটাকে নিজের সন্তানের মতো মানুষ করবো, যেন সে কোনোদিন বলতে না পারে যে আমি তার সন্তান। আচ্ছা আপু, তাহলে আপনার সঙ্গে আপনার কষ্টের দুঃখের কথা শুনে কেউ যদি পাশে দাঁড়াতে চায় এবং আপনার কথাগুলো মেনে যদি সে আপনার দায়িত্ব নিতে চায়, তাহলে কিভাবে আপনারা যোগাযোগ করতে চান বা কথা বলতে চান? তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যায়। আপু, নামাজ কালাম পড়া হয়? জি আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজই পড়ি আমি। 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর কোনো ভাই যদি বিয়ে করে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আসতে পারতেছে না, দেশের বাইরে থাকে, তুই বিয়ে করতে চাই, বিয়ে করবেন? হ্যাঁ বিয়ে করবো। বিয়ে করবেন?